এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চললাম ছোটখাটো মিষ্টি ভিডিও নিয়ে। আর সবাই হচ্ছে গুড মর্নিং, শুভ সকাল। তো মিনিমাম এখন বেজে গেছে 9:40। আমি বিশ্বাস করো আজকে কি হতো, প্রতিদিন ঘুমটা ঠিক হচ্ছিল না। সে সকাল 6টায় উঠে যাচ্ছে, 6:30টার মধ্যে জগিং চলে যাচ্ছে, ইয়োগা হ্যান ত্যান চলছে। তারপর রাতে শুতে শুতে 11:30 12টা বেজে যাচ্ছে। ঘুমটা একটু হচ্ছিল না, কালকে হেডফোন নিয়েই ঘুমিয়ে গেছিলাম কখন। যাই হোক, এইভাবে তো দিন যাচ্ছিল, কিন্তু ঘুমটা একটু হচ্ছিল না। ভাবলাম যে আজকে দিনটা একটু শরীরটা রেস্ট দিই, কারণ পরপর চলছে একাদশী দ্বাদশী, তারপর এই সেই হ্যান ত্যান। আজকে শরীরটা একটু রেস্ট দেবো, তারপর কাল থেকে শুরু হবে আবার জগিং, ইয়োগা হ্যান ত্যান সামথিং সামথিং সামথিং। আগের সপ্তাহে এনসিসি কামাই মানে বন্ধ ছিল, আর এই সপ্তাহে তো ঠামির জন্য গেলাম না। এনসিসি পরের সপ্তাহে এনসিসি যেতেই হবে, কন্টিনিউ করতেই হবে, কামাই করা যাবে না। তো যাই হোক, আজকে ভিডিও করছি যাতে আমার মা কালকে আসবে, তো মায়ের ঘর আর ওই ঘর নিচে ঘর সব পরিষ্কার করতে হবে ভাই। তো চলো এটুকু সাফ সাফাইটা তোমাদের সাথে শেয়ার করি। আর এখন দেরি হয়ে গেছে, চান টানও করতে হবে, গোপালও দিতে হবে, সব ব্লগ আজকে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর কালকে তো কার্তিক পুজো, কাদের কাদের বাড়িতে কার্তিক পুজো হয়েছে সেটাই তোমরা জানিয়ে, যে কার্তিক পুজো কাদের কাদের বাড়িতে হয়েছে। আমরা তো বড় মামার বাড়িতে হয়েছে, ওখানে গেছিলাম। আর মামার বাড়িতে তো হচ্ছেই, সেখানে মা বাবা সাবি দিদু সরি কি জানা ভাই সবাই গেছে। যাই হোক, চলো মানে এখন ঠামি এখন খাওয়া হয়ে গেছে, খেয়ে ফ্রেশ হয়ে সকালে রান্না বান্না করে ছাদে চলে গেছে রোদ পোয়াতে। আর আমি এই কাজগুলো করে নিয়ে ওপর নিচ পুজো দিই, চান টান করি, করতে করতে 12টা বেজে যাবে, গ্যারেন্টি। তোমরা দেখতে থাকো। তো চলো এখন কন্টিনিউ করা যাক। ফাইনালি এত বকবক করার পর আমি কিন্তু ভিডিওটা স্টার্ট করে দিলাম আজকে সারাদিনের রুটিন। তো দেখতে হচ্ছে ঘুম থেকে উঠে জাস্ট আমি ব্রাশটাই করেছি, আর কোনো কাজই করিনি। ঘুম থেকে উঠে তারপরে দেখতে পাচ্ছি এখন আমি বড় ঘরে যত বিছানা আছে সবগুলো গুছিয়ে নিচ্ছিলাম। ঠাম্মি তো সঙ্গে সঙ্গে উঠে রান্না বান্না করে খেয়ে দিয়ে উপরে চলে গেছে গরুদ পোয়াতে। কিন্তু আমি এখন এগুলো গুছিয়ে রাখছি, কারণ ঠাম্মিকে যতটা কম চাপতে পারে ততটা আমার পক্ষে ভালো। তাহলে তো যত কম চাপবে তত কষ্ট কম হবে, তত আমার ভালো ভালো রান্না করে খাওয়াতে পারবে। যাই হোক, সকাল সকাল রান্না বান্না করে সাথে রোদ পোয়াতে গেছে। আর এদিকে ওই ঘরে বিছানা বিছানা গুছিয়ে এখন মায়ের ঘরে বিছানাটা গুছিয়ে দিচ্ছি, কারণ মা কালকে আসবে। এরকম যদি অগোছালো দেখা মেয়ে ফাটিয়ে দেবে, আর কিছুই করার নেই। তো ওই দেখতে পাচ্ছি কতগুলো জামা কাপড় হয়েছিল, সব গুছিয়ে গাছিয়ে রাখছি, কারণ হচ্ছে দেখতেই পাচ্ছি এত ঘরদোর নোংরা রাখলে কি হয় বলতো। এমনিতে 9:30টায় উঠেছি, 9:35-এ। তো 9:35 ওঠার পর কিন্তু আমি সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে সব কাজগুলো করে নিয়েছি। আমি দেখতেই পাচ্ছি চুলটা ব্রাশ করে চুলটাও বেঁধে নিলাম, আর যা যা মানে বারান্দায় রাখতে হতো যে বালিশ ফালিশগুলো সব রেখে এসেছি। আর এগুলো বিছানা গোছানো হয়ে গেল আমার। তো এইগুলো নিয়ে যেতে হবে, তো খালি বোতলটা দেখো জায়গায় রেখে দিচ্ছি। পাম্পে জল শেষ হয়ে গেছিলো, পাম্পের জলটা ভরে পাম্প চালিয়ে দেখো বালতির জল ভরে ভরে দিচ্ছি। তো এখানে বোতলে জল ভরবো, আর এইদিকে মানে দেখতে পাচ্ছি একটা একটা করে বোতলে জলগুলো ভরে ভরে রাখছিলাম, কারণ পাম্পের জল শেষ হয়ে গেছিলো। কারণ হচ্ছে 2 দিন 3 দিন ধরে চলে, কারণ ঠাম্মি আমি থাকলে বেশি জল খরচ তো হয় না। জাস্ট একটা করে জামা কাপড় ধুই, আর দুজনে চান করি যেটুকু, আর মুখ টুক ধুতে যেটুকু জল লাগে, আর তো জল লাগে না যেটুকু বাসন মাজতে। তো যদি কথা বলতে বলতে বোতলে জল ভরা কমপ্লিট, ড্রামে জল ভরা কমপ্লিট। তো বালতিতে জল ভরলে আর গোপালে জল ভরলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। দেখো বালতির জল ভরা হয়ে গেছে, তো গোপালে জল ভরতে দিয়েছি। আর এদিকে বালতিটা ধরে বাহুবলির মতো রেখে চলে এলাম। যাই হোক, এদিকে কিন্তু দুটো ঘর বেছে বেছে গোছানো হয়ে গেছে। তো চলো চান টান করে চলে এলাম আমি। আমি এখন সিরিয়ালে দেখুক, ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নিই। এদিকে ছাদে এসে গেছি, মানে চান টান করে বাসি জামাকাপড় ধুয়ে ধুয়ে নিয়ে ছাদে চলে এলাম। জামা কাপড়গুলো মেলে রেখে দেখতেই পাচ্ছ মানে ঠাকুরের লাইটটা ঠাকুরতে ঘুম থেকে উঠিয়ে মানে ঘটি আর বোতলটা নিয়ে চলে এলাম। তো দেখো ঘটি বোতলে জল ভরা হয়ে গেছে। তো এত জলে পিঁপড়ে আসছে যে কি বলবো, বারবার করে জল ফেলছিলাম। তারপর দেখতে ঘটিতে জল ভরে তুলসী গাছে জল দিয়ে দিলাম। তুলসী মানে সূর্য প্রণাম করলাম, মানে জবা কুসুম খাঙ্গা সুঙ্গা সেপিয়া নামাতে দিন হান্তার সেবাপ নদস্মে দিবাকরণ করে মহাদেব মানে তুলসী মাথায় ওখানে জল দিয়ে তারপর দেখো গঙ্গা জল ছিটিয়ে নিলাম, মানে এই ধরো ঠাকুর ঘরে। তারপরে আমার পুজো দেওয়া শুরু হয়ে গেল ঠাকুর ঘরে। বিশ্বাস করে এই পুজো আচ্ছা করতে, ঘর পরিষ্কার করতে আমার সব থেকে বেশি ভালো লাগে। আর আজকে একটুখানি ভয়েস দেওয়ার সঙ্গে সাইডে সাইড একটু সাউন্ড আসছে, কারণ হচ্ছে এখানে 2-3 জায়গায় মানে কোথাও গান বাজে, কোথাও কীর্তন হচ্ছে, ওই কারণেই। তো দেখতে পাচ্ছি সব ঠাকুরের থালা গ্লাস দিয়ে ফুল তুলসী পাতা দিয়ে এখন কিন্তু যেখানে কাজু কিশমিশ দেওয়া সেখানে দিয়ে দিচ্ছি, যেখানে নকুলদানা দেওয়া নকুলদানা দিয়ে দিলাম। তারপর গ্লাসে গ্লাসে জল দিয়ে দিচ্ছিলাম। তো এখানে দেখতে বিশ্বাস করে আমি এই পূজা আর্চা করতে, ঘর তো পরিষ্কার করতে, নিজের স্কিন কেয়ার করতে, এইসব করতে সব থেকে বেশি ভালোবাসি। পড়াশোনা তো ভালো লাগে না, কিন্তু করতে কিছু করার নেই। এদিকে মদেবকে স্নান করানো হয়ে গেল। তো মদেবকে জায়গায় রেখে ফুল টুল দিয়ে তারপর দেখো সব পুজো দেওয়া কমপ্লিট। ধূপ করে দিয়ে আরতি করে দিচ্ছি সব ঠাকুরকে। তো
তোমাদের আমার পুজো দিতে কেমন লাগে জানিও। আর এদিকে গপু সবার পুজো দেওয়া হয়ে গেছে, এদিকে তুলসী মাতা পুজো টুজো ধূপকাঠি হুটকাঠি দেখি সূর্য প্রণাম চন্দ্র প্রণাম করে এই যে জয়গুরুকে অনুকূল দেব মানে এখানে যে জয়গুরুদেব আর বড়মাকে আছে সেখানে খাবার জল দিয়ে তুলসী মানে ধূপকাঠি দিয়ে আরতি করে দিয়েছি। তো এবার ওপর পুজো দেওয়া কমপ্লিট। কথা বলতে বলতে দেখো 9:35 ঘুম থেকে করেছিলাম, কিন্তু দেখো দুটো ঘরে বিছানা গোছানো, তারপরে এই ধরো দুটো ঘরে বিছানা গুছিয়ে চান্ডের পর ফ্রেশ হয়ে বাসন ধুয়ে মেলে ওপরে পুজো দেওয়া হয় কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো নিচে ঘরে এসে দেখো আমি আগে কিন্তু নাইট ল্যাম্পটা অফ করে কিন্তু জানলাগুলো খুলে দিয়েছি। তো আমি জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি, কারণ হচ্ছে দেখো জামা কাপড়গুলো কালকে থেকে পরশুদিন থেকে এত জামা কাপড় পরেছি সব কিন্তু অগোছালো হয়ে পড়েছিল, সেই জামা কাপড় গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। তো এইদিকে দেখতে পাচ্ছ ঘর মানে ডাস্টবিনের নোংরাটা ফেলে দিয়ে এলাম, কারণ ডাস্টবিনটা পুরো ফুল হয়ে গেছিলো। তো চলো ঘরটা ভালো করে ঝাড় দেওয়া যায়, কারণ এরপর থেকে তো মানে মারা চলে এলে এরপর থেকে প্রাইভেট চাইতে কামাই হবে না, সবসময় কাজ করতে হবে। তখন আমাকে কী করতে হবে, তখন এতগুলো কাজ একসঙ্গে পারবো না। তো যাই হোক ঘর বারান্দা সিঁড়ির তলা উঠুন ভালো করে ঝাড় দিচ্ছি। বিশেষ করে বাবা মা সবাই থাকলে না মানে বারবার জুতো ফুতো পরা হয়, বারবার গাড়ি নিয়ে সাইকেল নিয়ে বেরোয়, তখন বারবার নোংরা হয়। এখন তো থাম্মি আর আমি একা সোমবার থেকে, তো এই ঘর দোর অত নোংরাও হয়নি। যাই হোক আমার কিন্তু ঘর বাঁধা সেটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা ভালো করে পুছে নিচ্ছি। বিশেষ করে যত ভাবি যে ঘরটা আজকে পুছবো না কালকে পুছবো, কিন্তু আমার মনে হয় যে ঘরটা মানে পুছে নেওয়া ভালো, কারণ গোপাল থাকে তো, গোপাল জানো তো গোপাল তো বাচ্চা সারাটা বাড়িতে ঘুরে বেড়ায়, ওর পায়ে যদি নোংরা পড়ে না ওর থেকে পাপের কিছু নাই। তো ঘরটা ভালো করে পরিষ্কার টরিষ্কার রাখতে আমি এখন না তো পছন্দ করি বেশি। তো ভালো করে ঘরটা ভালো করে পুছে নিচ্ছি, আর নিজে হাতে পুছতে সব থেকে বেশি ভালো লাগে। আমার দিদিরা সেদিন বলছিল যে তোর কাছে কি মানে ঘর পোছার স্টিক নেই যে তুই হাতে পুঁতে, দেখো স্টিকে পোজা ঘরে হাতে পোজা অনেক তফাৎ, বিশ্বাস করো, তাই আমি হাতে পুষতেই ভালোবাসি। তো তারপরে দেখতে পাচ্ছ আমরা জানি না এই ব্লগগুলো তোমরা খুব ভালোবাসা দাও, আমার বড় ব্লগ মানে সারাদিনের রুটিনের ভিডিও। অনেকজনে বলেছে যে আমার সারাদিনের রুটিনের ভিডিওটা অনেকদিন শেয়ার করা হয়নি, সেই শেয়ার করতে, আরেকজনে বলেছে কলেজে ব্লগ শেয়ার করতে, অবশ্যই করবো। তবে দেখতে পাচ্ছ ফুল তুলসী পাতাগুলো তুলে নিলাম, নিয়ে থালা গ্লাসগুলো ধুয়ে নিয়েছি, থালা গ্লাস সবগুলো যেগুলোতে গোপালের বাসন মানে গোপালকে ঝুনঝুনি বাজিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ সব যেগুলো বাস্কেটে তোলা সেগুলো বাস্কেটে তুলে নিয়েছি, আর জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম। তো সবাইকে জামা কাপড় ছাড়িয়ে নিয়ে কোনো জায়গায় বসে রাখলাম, আর ছোটো কাপড় ছোটো রাধারানীকে এই দেখো গামলায় বসিয়ে দিয়েছি, আর বিছানাটা গোছানো হয়ে গেছে। তো এবার খাবারগুলো তৈরি করে নিলাম, থালা গ্লাসগুলো সব ধুয়ে নিয়েছিলাম, কারণ আজ সকালবেলা হরলিক্স বিস্কুট আর জল দেবো, তো কমপ্লেন বিস্কুট জল সরি। তো বাসি জামাগুলো এক সাইডে রেখে দিলাম, আর এইদিকে ওদের যে দেখতে পাচ্ছ খাবার দাবারগুলো কিছুটা হালকা তৈরি করে রেখে এখন ওদের জামা কাপড় পরিয়ে দিচ্ছি। সবাই জামা কাপড় পরিয়ে গুছিয়ে গাছি সবাইকে একসঙ্গে সেট করে দেখো জায়গায় বসিয়ে দিলাম, কারণ আমাকে সত্যি কথা বলতে গোপাল পুজো দিতে খুব ভালো লাগে জানো তো। বিশেষ করে তারপরে ও মুখের কাছে বাসিয়ে নিয়ে রাধে রাধে বলে দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ বিস্কুট জল আর এদিকে কমপ্লেন চিনি দিয়ে দিয়েছি গ্লাসে। জলটা গরম করতে করতে আমি গোপুসোনা রাধারানীকে গাটা পুছিয়ে দিয়ে তারপর কিন্তু কমপ্লেনের মধ্যে জল দিয়ে গুলে দিচ্ছি, তারপরে ফুল তুলসী পাতাগুলো দিয়ে দিতে হবেই অবশ্যই। তো এদিকে ওদের খাবার দাবার তৈরি হয়ে গেছে, তো চলো ওদেরকে স্নান করানো যাক। প্রথমে ঘি মধু মাখি, তারপরে জলের সঙ্গে জল দিই, তারপরে কিন্তু ওদেরকে চরণে গায়ে দুটো চরণে হাতে কাঁধে তারপর জল দিই, তারপর মাথায় জল দিলাম। তারপর দেখো জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে নিয়ে ওদের গা পোছানো হয়ে গেছে, তারপর জামা কাপড় ধুয়ে নিয়ে ভালো করে মেলে দিচ্ছি, মেলে ঠেলে দিয়ে ওদেরকে কিন্তু এবার জামা কাপড় রেডি করে দেবো। তো ছোটো দুটোকে দেখো জামা কাপড় দুজনকে জামা কাপড় রেডি করে দিলাম। তো তারপরে গোপুসোনাকে মুখের মধ্যে বাঁশিটা দিয়ে রাধে রাধে বলে দিয়ে দিলাম। তারপরে ওদের গায়ে চেন টেন পরিয়ে দিয়ে তারপরে ওদের দেখো খাবার টাবার দেওয়া হয়ে গেছে, চরণে ফুল তুলসী পাতা দিয়ে তারপরে ধূপকাঠি দিয়ে আরতি করে দিচ্ছি। তো যাই হোক এদিকে আরতি করছি। আর তোমাদের আজকে ব্লগিংটা তোমাদের সারাদিনেরটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই সেই গপু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল বাটনটা ক্লিক করে দিও যাতে আমার সব কিছু ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। তারপর ধূপকাঠি দিয়ে আরতি করে প্রণাম মন্ত্র করে প্রণাম করে নিলাম। রাধা রানীকে তোরটি অপ্তের কাছে করুন রাধা বৃন্দাবনী শৈবীতমন হরিপ্রিয়, তারপর কৃষ্ণকে কৃষ্ণায় বাসুদেবায় দেবকীনা দিতে চৌশে কৃষ্ণ গোবিন্দায় নামা নামা হে কৃষ্ণ কৌশল দিনমন যতপতি কৌশিক গোবিন্দ রাধাকান্তরা মস্তুতে। এই বলে প্রণামকে পুজো কমপ্লিট করে ওপরে এসে দেখো চুলটা ব্রাশ করে নিয়ে ফেস টোনার দিয়ে দিলাম, গুড ওয়াইসের ফেস টোনার দিয়ে তারপরে এমন একটা নাইট ক্রিম এটা ফেস ক্রিম